নস্ট্রাডামুস বা মিশেল দে নতরদাম ছিলেন একজন বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক। তিনি মূলত তার রহস্যময় ভবিষ্যদ্বাণীগুলির জন্য বিশ্বব্যাপী পরিচিত, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জীবন, জন্ম ও পরিবার। 1503 সালের 14 অথবা 21শে ডিসেম্বর ফ্রান্সের দক্ষিণে সেইন্ট রেমি দে প্রোভেন্সে একটি ইহুদি পরিবারে নস্ট্রাডামুসের জন্ম হয়। ধর্মীয় অসহিষ্ণুতার কারণে তার পরিবার ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছিল। শিক্ষা ও পেশা। প্রাথমিকভাবে একজন চিকিৎসক হিসেবে প্রশিক্ষিত নস্ট্রাডামুস 1525 সালে তার চিকিৎসা ডিগ্রি অর্জন করেন। তিনি প্লেগ রোগীদের চিকিৎসায় সাফল্য অর্জন করেছিলেন। তিনি রোগীদের তাজা বাতাস, পরিষ্কার পানি এবং স্বাস্থ্যকর খাদ্যের পরামর্শ দিতেন, যা সেই সময়ের প্রচলিত চিকিৎসা পদ্ধতির, যেমন রক্তপাত, চেয়ে অনেক কার্যকর ছিল। এই সাফল্যের কারণে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মৃত্যু। জীবনের শেষ দিকে তিনি গেঁটেবাত এবং শোথ রোগে ভুগছিলেন। তিনি নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে প্রচলিত আছে। 1566 সালের 1 অথবা 2 জুলাই তিনি মারা যান। কৃতিত্ব ও ভবিষ্যদ্বাণী। নস্ট্রাডামুসের প্রধান কৃতিত্ব তার লেখা বই লেস প্রফেটিস, যা 1555 সালে প্রকাশিত হয়েছিল। এই বইটিতে তিনি 942টি চতুষ্পদী কবিতার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার কৃতিত্বের মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হল: প্লেগ নিরাময়। চিকিৎসক হিসেবে তিনি প্লেগ মহামারীর সময় অনেক শহর ও গ্রামকে সুস্থ করে তুলতে সাহায্য করেছিলেন। তার চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসার কাছাকাছি ছিল। ভবিষ্যদ্বাণী। তিনি ধ্যানের মাধ্যমে দেখা দর্শনগুলিকে অস্পষ্ট এবং সাংকেতিক কবিতার আকারে লিখে রাখতেন। এই ভবিষ্যদ্বাণীগুলি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে মেলানো হয়, যদিও এর ব্যাখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। রাজা দ্বিতীয় হেনরির মৃত্যু। ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরিকে নিয়ে তার একটি বিখ্যাত ভবিষ্যদ্বাণী তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল, যা পরবর্তীতে মিলে গিয়েছিল বলে মনে করা হয়। অন্যান্য ঘটনা। অনেক অনুসারী দাবি করেন যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড 1966 সাল এবং 9/11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণ সহ আরও অনেক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন। নিজের মৃত্যু। তিনি নিজের মৃত্যুর দিনক্ষণ সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে শোনা যায়। নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীগুলি আজও মানুষের কাছে রহস্যময় এবং আলোচনার বিষয় হয়ে রয়েছে। তার লেখাগুলি ঐতিহাসিক ও সাহিত্যিক উভয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ।